হিসাব বিজ্ঞানে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি বা ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করি, তখন রেওয়া মিলে যদি বলা থাকে, যেমন আসবাবপত্র রেওয়া মিলে ডেবিট দিকে দেওয়া আছে 30,000 টাকা, আবার সমন্বয়ে বলা আছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য হবে। তো এইটা আমরা এই বিশদায় বিবরণীতে কীভাবে লিখব এবং সম্পদ পাশে কীভাবে লিখব একটু ভালো করে লক্ষ্য করি। প্রথমত বিশদায় বিবরণীতে বসে সাধারণত আয় আর ব্যয়। তো এই ক্ষেত্রে এই যে আসবাবপত্র দেওয়া আছে 30,000 টাকা, এটা কিন্তু সম্পদ, আর এই আসবাবপত্রের উপর 10% হিসেব করে যে 3,000 টাকা হয়, সেইটা হচ্ছে অবচয়। অবচয় হচ্ছে খরচ বা ব্যয়, এবং অবচয় হচ্ছে পরিচালন ব্যয়। সেজন্য আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব, তখন বিশদায় বিবরণীর বিভিন্ন অংশে ব্যয়সমূহ ভাগ ভাগ করে লিখতে হয়। তো তার মধ্যে পরিচালন ব্যয় যেখানে লিখব, সেইখানে এই 30,000 টাকার উপর 10% হিসেব করে হয় 3,000 টাকা। এইটা আসবাবপত্রের অবচয় বলে 30,000-এর উপরে 10% হিসেব করে 3,000 টাকা মাঝের ঘরে লিখব। অর্থাৎ 30,000 টাকার উপরে 10% হিসেব করে যে আসবাবপত্রের অবচয় হবে সেটা লিখব পরিচালন ব্যয়ের মধ্যে, কারণ এটি অবচয়, আর অবচয় হচ্ছে পরিচালন ব্যয়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আসবাবপত্র থেকে তো অবচয় বিয়োগ করি, সেটা এখানে লিখব না, না সেটা এইখানে লিখব না। আসবাবপত্র থেকে এই অবচয় বিয়োগ হবে, কিন্তু এইখানে না। তাহলে কোথায়? সম্পদ পাশে। এই যে আমরা যখন বিশেষ করে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব, এই যে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব, তো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা সম্পদ লিখি, দায় লিখি, আবার মালিকানা সত্ত্ব লিখি, তাই না? তো সম্পদ যেখানে লিখব, সেই সম্পদ পাশে স্থায়ী সম্পদ অংশে সম্পদের আবার বিভিন্ন ভাগ আছে, যেমন স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ, আমরা ভাগ ভাগ করে লিখি। স্থায়ী সম্পদ আমরা যেখানে লিখব, সেই স্থায়ী সম্পদের মধ্যে আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, এগুলো সব লিখে থাকি, তাই না? স্থায়ী সম্পত্তির মধ্যে আসবাবপত্র লিখব 30,000 টাকা। কোন ঘরে লিখব? প্রথম ঘরে লিখতে পারি, এবং এখান থেকে বাদ পুঞ্জীভূত অবচয় নাম দিয়ে এই যে 30,000 টাকার উপর 10% হিসেব করে যে টাকাটা হলো 3,000 টাকা, ওইটা বিয়োগ হবে। এটা এখানে লিখে, অর্থাৎ 30,000 টাকার উপরে 10% হিসেব করে 3,000 টাকা অবচয়, ওটা লিখলাম, বাদ দিব, এটা থেকে এটা বিয়োগ করে 27,000 টাকা হবে। অর্থাৎ এই যে আসবাবপত্রের অবচয় 10% কেসে 3,000 টাকা হলো, ওই 3,000 টাকা একবার সম্পদ পাশে আসবাবপত্র থেকে বিয়োগ হবে, আর একবার ওই যে বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে বসবে।